স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন গোসলখানায় বাথরুমে গোসলখানায় যেন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকেই শিক্ষা দেবে তারা যেন হাতের চুড়ি বোঝে তো, হাতের চুড়ি তারা যেন একের বেশি ব্যবহার না করে। এই মা বোনেরা শুনে নাও, বোনেরা তোমরা এক হাতে একটাই চুড়ি পরবে, দু হাতে একটা দুটো চুড়ি পরবে, এক হাতে দুটো চুড়ি পরো না। কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক হাতে যদি দুইটা চুড়ি পরো আর এই চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে যাবেন না জান। এরপরে বলা হয়েছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদর ভালোবাসা দিয়ে ডাকবে, যে নামে ডাকলে তোমার স্ত্রী খুশি হয় সেই নামে তাকে ডেকো। এখন ডাক দুই রকমের, বুড়োদের একটা ডাক, ইয়াংদের একটা ডাক। 85 বছরের বুড়ো 80 বছরের বুড়িকে ডাকছে কিভাবে জানেন? মেজাজ দিয়ে গরম, যেন গরু তাড়াচ্ছে। তথাপিও কোনোদিন শুনেছেন ওই 80 বছরের বুড়িটা কোনো 4 ছেলের বাপের সঙ্গে পালাতে? আরে ভাই বলুন না, যাইনি। কেন? বাপ যেটা ধরে দিয়েছে সেইটাকে নিয়েই সংসার করছে। আর কতদিন সংসার করবে? মরণ পর্যন্ত বুড়োর কাছে থাকবে। মারা যাবার পর ওই বুড়োর পাশেই ওর কবরটা হবে। ভালোবাসা করে বলে, বুঝতে পারছেন? আর এখন যারা বিয়ে করছে, ওরে বাপ রে বাপ, এখন ছেলেদেরকে বিয়ে করতে গেলে না বাবা মারার লাগে না, তাই না? না, বাবা মার লাগে না। ছেলে বেনারসে গিয়েছে 8 বছর। ক বছর? ছেলে বেনারসে কাজ করতে গিয়েছে 8 বছর। 8 বছর পরে ছেলে বাড়ি আসছে, 8 বছর পরে ছেলে বাড়ি আসছে একটা বউ আর বাচ্চা সাথে নিয়ে। এখন ছেলের বাপ জিজ্ঞাসা করছে ছেলেকে, বাবা তুই 8 বছর পরে এসছিস, আমার বুকটা ভরে গেছে বাপ, কত চিঠি পাঠিয়েছি উত্তর পাইনি, তা এই মেয়েটা কে বাবা? ছেলে বলছে আব্বা তোমার বউমা। এই সালাম কর, সালাম কর, সালাম কর। তো মেয়েটা সালাম করলো, সালাম করার পরে বলছে বাবা এই যে পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা কে? বলছে আব্বা তোমার নাতি গো, আমার ছেলে। বলছে বাবা ওর দেখে মনে হচ্ছে তো বয়স তো 16 বছর, তা তুই তো গেছিস 8 বছর, তা 16 বছরের ছেলের বয়স হলো কি করে? বুঝতে পারলেন না? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন, আর ডিসকাস করলাম না। চলুন এরপরে বলা হয়েছে শোনেন, স্বামী এখনকার ছেলেরা বিয়ে করেছে বউকে ডাকছে কিভাবে দেখুন। কেন? এখন তো বউ পাগলা বিবির গোলাম। স্বামী তার বউকে ডাকছে, ও সোনা সোনা। সোনা রূপো তামা লোহা বলে 4 ছেলের মা 3 ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে। এই যুবক বিবেককে প্রশ্ন করো। শুধু তাই নয়, এরপরে বলা হলো এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বললাম, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহারে যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? বলা হলো স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা শোনার পরে আমার মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারু ভগবানপুরে 20 বছর আগে ওয়াজটা কেন করলি না? তো চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল। এরপরে বলা হয়েছে এই স্বামীরা
এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে 3 জায়গায় চুমা দেবে। স্বামী তার স্ত্রীকে 3 জায়গায় চুমা দেওয়ার কথা বলা আছে। স্ত্রী তার স্বামীকে 3 জায়গায় চুমা দেবে। 1 নাম্বার হলো কুব্বালাতুল খাদ্দে। কুব্বালাতুল খাদ্দে মানে গালে চুমা দিতে হবে। গালের কোন অংশতে চুমা দেবে যুবক? এই নরম অংশতে চুমা দেবে। শক্ত অংশতে যদি চুমা দিয়েছো, ভালোবাসা বাড়া তো দূরের কথা, বিকর্ষণ শুরু হয়ে যাবে। যারা ভুল করেছে আজকে কাজা আদায় করবে। শুধু তাই নয়, এরপরে 2 নাম্বার হলো কুব্বালাতুল আইনাইনে। এসব মজার হাদিস গোয়া, কুব্বালাত, এসব গভীর রাতের ওয়াজ, ঘুম ছাড়ানি ওয়াজ। কুব্বালাতুল আইনাইনে নবী বললেন 2 চোখের মাঝখানে কপালে চুমা দেবে। 3 নম্বরে বলা হলো কুব্বালাতুল ইয়াদি, হাতে চুমা দেবে। হাতের কোন জায়গায় চুমা দিতে হবে? এই জায়গাতে যদি কেউ চুমা দেয়, এতে মহব্বত বাড়বে না বা বিকর্ষণ শুরু হবে, আকর্ষণ হবে না। আর চুমা দেওয়ার নিয়ম হলো এই জায়গাতে, এই জায়গাতে 19টা রগ আছে। কটা কটা? 19টা রগ আছে। এই 19টা রগের মধ্যে দয়া, মায়া, মমতা, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, আকর্ষণ সব জড়িয়ে আছে। স্বামী স্ত্রী এই জায়গাতে চুমা দিলে আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। এই ওয়াজটা করেছিলাম এক জায়গায়, তো একটা বুড়ো অপর বুড়োকে বলছে, তুবে বলি সাহেব, বুড়ি হাতই ধরতে দেয়নি, তা চুমো খাবো কি? শুধু তাই নয়, এই যুবকেরা শুনে নাও, বাস্তব কথা বলে গেলাম। এই মেয়েরা না, মেয়েরা তার স্বামীদেরকে অত্যাধিক সন্দেহ করে। এই মা বোনেরা, স্বামীদেরকে অত সন্দেহ কেন করো? হ্যাঁ বাপেরা শুনে নিন, আপনি ধরুন কোনো একটা ব্যবসা করেন, প্রতিদিন রাত 8টায় বাড়ি আসেন। ধরুন ভগবানপুরে আপনার একটা দোকান আছে, আপনি রাত 8টায় প্রতিদিন দোকান বন্ধ করে বাড়ি আসেন। আপনি 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, সিবিআই তদন্ত হবে। ঠিক না বেটি? সিবিআই অফিসারটা কে জানেন? মিসেস ওয়াইফ, উইদাউট ইনফরমেশন ফাইটিং এভরি টাইম, এনি টাইম। আপনার ওয়াইফ প্রথম কি বলবে জানেন? কি ব্যাপার আজকে রাত 10টায় কেন? তা আপনি যদি বলেন ভগবানপুরে হয়ে যাবে, চিন্তা নেই বাবা। আমার বাপের 1 মিনিট, ও তাই না, আমার বাপেরা শুনে নি, চুপ করুন। এবার আসছি, আপনি ধরুন প্রতিদিন 1 মিনিট, আপনি প্রতিদিন রাত 8টায় বাড়ি আসেন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, সিবিআই তদন্ত হবে। প্রথম দিন রাত 10টায় বাড়ি ঢুকবেন, আপনার স্ত্রী আপনাকে বলবে, এত রাতে কেন বাড়ি এলে? তা আপনি যদি বলেন ভগবানপুরে একটা ঝামেলা চলছিল, ও তখন বলবে তোমার কিছু হয়নি তো। প্রথম দিনের ভাষা। দ্বিতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, আপনার স্ত্রী আপনাকে বলবে আজও আবার 10টা। তা আপনি যদি বলেন কালকে ঝামেলাটা আজকে আরো জোরে হয়েছে, ও তখন বলবে কেন ওদিক দিয়ে ঘুরে আসতে পারলে না, ওদিক দিয়ে আসতে পারলে না। ও নিজে 4টে রাস্তা বলে দেবে, যেটা আপনার নিজে জানা নেই হয়তো। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, আপনার স্ত্রীর মেজাজ একদম ফুল গরম, সহ্য করতে না পেরে মোবাইলটা পকেট থেকে কেড়ে নেবে, কেড়ে নিয়ে বলবে দেখি হোয়াটসঅ্যাপ খোলো, হোয়াটসঅ্যাপ খোলো। এবার ডিবিতে যদি কোনো মেয়ে ছেলের ছবি দেখে, কি বলবে জানেন? ও মলি সাহেবের কাছে তাবিজ করতে ছুটবে। এই ভগবানপুরের মা বোনেরা ভালো করে শুনে নাও, আজকের তোমাদের একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্বামী যদি ওর স্ত্রীর লম্বা চুলটা যদি স্ত্রী ওই বালিশের উপরে বিছায় দেয়, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে
ঘুমায়, ওই স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। জোরে বলুন। ও এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে গলায় দড়িয়ে মেরো ভালো, যা পারিস কর বাবা, আমি এই চলতাম বাবা। শুধু তাই নয়, এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোনোদিন মারধর করতে পারবে না। এই শুনে নিন, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায়ে মেরে যদি একটা দাঁত ভেঙে দেয়, ওই স্বামীকে 3টে উট ক্ষতিপূরণ দিতে হবে, মানে জরিমানা। কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয়, ওই স্বামীকে 10টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয়, ওই স্বামীকে 30টা উট ক্ষতিপূরণ দিতে হবে। কোন স্বামী যদি তার স্ত্রীকে চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে, পেটে যদি লাথি মারে, আর যদি পেটে বাচ্চা থাকে, যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায়, ওই স্বামীকে 40টা উট ক্ষতিপূরণ দিতে হবে। একটা উটের দাম যদি 1 লাখ টাকা হয়, 40টা উটের দাম হলো 40 লাখ টাকা। ওই স্বামীটাকে বিক্রি করলে কেউ 40 লাখ টাকায় কিনবে? ও তো হাড়ে গেছে, বিক্রি করলেও তো নেবে না কেউ। এই মানুষের মাংস এখন কত করে কিলো জানেন? 1200 টাকা। চীনের এমন একটা জায়গা আছে যেখানে মানুষের মাংস ভক্ষণ করে। কি আশ্চর্য, অবাক হয়ে যায়। বাপেরা, অনুরোধ করে বলে গেলাম, দোস্ত তুমি ফিরে এসো। বলতে চেয়েছিলাম একটাই কথা, ফিরে এসো। কুদরতে আজমি তার কে বুঝিতে পারে, কুদরতে আজমি তার কে বুঝিতে পারে। অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। বেওফায়ে দুনিয়া কেন গোলা মন, দিবানিশি করো তুমি খোদাকে স্মরণ। গোনাহে ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন তুই করিলি নিগমন। পানি করে তুমি পড়ে কাঁপি, ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি। মালেকুল মউত তোর জান যাবে লইয়া, মালেকুল মউত তোর জান যাবে লইয়া। ঘরওয়ালা করে দাঙ্গা ভাগের লাগিয়া। ঠিক না বে ঠিক? এ বন্ধু, গাড়ি করেছো, বাড়ি করেছো, বহু টাকার গাড়ি বাড়ি করেছো বন্ধু, কেউ সাথে যাবে না। অন্ধকার নীরব নগরে তুমি যাবে একা। কবর এমন একটা ঘর, কবর কি বলে শুনে নিন, কবর কি বলে শুনে নিন। এই ভগবানপুরের নারী পুরুষেরা শুনে নাও, কবর কি বলে জানো? এই মানুষ শোন, এ মানব জাতি শুনে নে, আমি কবর হলাম একাকী ঘর, আমি কবর হলাম একাকী ঘর, কাউকে সঙ্গী ছাড়া সঙ্গী আনতে দেব না, আমি একাকিত্বের ঘর। অতএব আমার ঘরে আসতে গেলে, আমার কাছে আসতে গেলে একা থাকার প্র্যাকটিসটা করে আসিস। কবর বলে, এই মানব জাতি শুনে নে, আমি হলাম সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। সুতরাং আমার কাছে আসতে গেলে পৃথিবীতে সাপ পোকামাকড় থেকে দূরে যদি থাকতে প্র্যাকটিস করিস, ভালো কাজ যদি করে আসিস, উপরে নিচে বেটা ভালো থাকবি। কবর বলে আমি কোন জানালা দরজার ঘর নই, আমি কোন জানালা দরজার ঘর নাই, এসির ঘর নাই রে, আমি হলাম একটা অন্ধকার ঘর। সুতরাং পৃথিবীতে যদি তুই ভালো কাজ করে আছিস, আলোর কাজ করে এলে ওই আলোটা তুই ঘরের এখানে এসে জ্বালাতে পারবি।